শুভ সন্ধ্যা বন্ধুরা। আজ হলো ২৬ মার্চ, ১২ চৈত্র, বুধবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হলো: অবশেষে কিছু সময় পূর্বে জামিন লাভ করলেন রাজ্যের চর্চিত সাংবাদিক দিলওয়ার হোসেন মজুমদার। কামরূপ মহানগরের মুখ্য ন্যায়িক দণ্ডাধীশের আদালত সাংবাদিক দিলওয়ার হোসেনের জামিন মঞ্জুর করেছে। সর্বনাশা ড্রাগসের কবলে পড়ে আজ এক যুবকের করুণ পরিণতি কালাইনে। নেশায় মৃত্যু কালাইনের যুবকের। বরাক উপত্যকায় ক্রমশ বাড়ছে ড্রাগসের প্রভাব। বরাক উপত্যকায় ঈদের কেনাকাটার ধুম। ঈদের কেনাকাটায় সরগরম মার্কেট, দাম নিয়ে অসন্তোষ। শ্রীভূমি তথা করিমগঞ্জে বিজ্ঞান গবেষণা প্রতিষ্ঠান স্থাপনের দাবি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাতে পত্র তুলে দিলেন মিশন রঞ্জন দাস। পঞ্চায়েত ভোটের সম্ভাব্য তারিখ দেখে একাদশ অর্থাৎ এইচএসের প্রথম বর্ষের পরীক্ষার নতুন সূচি ঘোষণা হবে। ঘোষণা শিক্ষামন্ত্রী ডক্টর রনজ পেগুর। দীর্ঘদিন ধরে ফলাফলের জন্য অপেক্ষা করা বিদ্যালয়ের জন্য সুখবর। আগামীকাল ২৭ মার্চ ঘোষণা হবে গুণোৎসবের ফলাফল। ১০,০০০ টাকার ভেরিফিকেশনের নামে এসএইচজি গ্রুপ সদস্যদের নিয়ে ছেলেখেলা কাতিরাইলে টাকা নিয়ে মোবাইল নয় ব্যবসা করুন, বললেন অমর জৈন। খাটিগড়ার বিকল স্লুইস গেট সংস্কার চেয়ে মন্ত্রী পীযূষের দ্বারস্থ বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ। স্বার্থ সিদ্ধির ফন্দি। প্রথা ভেঙে নিলামবিহীন ঐতিহ্যবাহী বারুণী মেলা। আগামীকাল থেকে শুরু হচ্ছে বরাক উপত্যকার ঐতিহ্যবাহী বারুণী মেলা। বেশি গাছ কাটা মানুষ খুনের চেয়েও খারাপ, ঘোষণা সুপ্রিম কোর্টের। উত্তরপ্রদেশে হিন্দুদের থেকে মুসলিমরা বেশি নিরাপদ, বললেন যোগী আদিত্যনাথ। এবং শেষ খবরটি, কৃষি, পশুপালন এবং ফিশারির পৃথক বিশ্ববিদ্যালয় হচ্ছে, ঘোষণা মন্ত্রী কৃষ্ণেন্দু পালের। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন, যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে। এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত। ঈদের কেনাকাটায় সরগরম বরাকের মার্কেট, দাম নিয়ে অনেকে অসন্তোষ। দরজায় কড়া নাড়ছে ঈদুল ফিতর। ঈদ ঘিরে জমে উঠেছে কেনাকাটা। সাধ্যের মধ্যে পোশাক কিনতে বরাকের বিভিন্ন বাজারে ভিড় করছেন ক্রেতারা। প্রতি বছরের ন্যায় এবারও জমে উঠেছে ঈদের কেনাকাটা। তবে ক্রেতাদের মধ্যে পোশাকের দাম নিয়ে কিছুটা অসন্তোষ দেখা গেছে। তাদের অভিযোগ, কিছু কিছু পোশাকের দাম একটু বেশি রাখছে দোকানিরা। আবার বিক্রেতাদের অভিযোগ, গত কয়েক বছরে পোশাকের দাম অনেক বেড়েছে, ফলে ব্যবসায় কিছুটা হিমশিম খেতে হচ্ছে তাদের। পঞ্চায়েত ভোটের সম্ভাব্য তারিখ দেখে একাদশ শ্রেণীর পরীক্ষার নতুন সময়সূচি ঘোষণা হবে, ঘোষণা শিক্ষামন্ত্রী ডক্টর রনজ পেগুর। উচ্চ মাধ্যমিক প্রথম বর্ষের অর্থাৎ এইচএসের প্রথম বর্ষের গণিত এবং অর্থনীতি বিষয়ের প্রশ্ন ফাঁসের জেরে একাধিক পরীক্ষা বাতিল করেছিল বোর্ড। এবার পঞ্চায়েত নির্বাচনের তারিখ দেখে একাদশ অর্থাৎ এইচএসের প্রথম বর্ষের পরীক্ষার দিন ঘোষণা করা হবে, জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডক্টর রনজ পেগু। তিনি বলেন, বেসরকারি বিদ্যালয় থেকে প্রশ্ন ফাঁস হওয়ার পর এবার বেসরকারি বিদ্যালয়ে পরীক্ষা কেন্দ্র স্থাপন কিংবা সেখানে প্রতিযোগিতামূলক পরীক্ষার আয়োজন করা হবে কিনা সেক্ষেত্রে সন্দেহ রয়েছে। এক্ষেত্রে চিন্তা চর্চা অব্যাহত রয়েছে। উত্তরপ্রদেশে হিন্দুদের থেকে মুসলিমরা বেশি নিরাপদ, বললেন যোগী আদিত্যনাথ। উত্তরপ্রদেশে সব ধর্মের মানুষ নিরাপদে বাস করেন। হিন্দুরা নিরাপদে থাকলে মুসলিমরাও নিরাপদ। আজ এক সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে এমনটাই জানালেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।
তবে রাজ্যের সংখ্যালঘুদের প্রতি তিনি যে কতখানি দরাজ যেমন তার উল্লেখ করলেন, তেমনি বিরোধীদের হিন্দু তুষণের অভিযোগকেও উড়িয়ে দিলেন। সরাসরি যোগী প্রশ্ন তুলে বললেন, 100টি হিন্দু পরিবারের মধ্যে একটি মুসলিম পরিবার নিরাপদ, তাদের সব রকম ধর্মীয় রীতিনীতি পালনের স্বাধীনতা থাকবে, কিন্তু 100টি মুসলিম পরিবারের মধ্যে কি 50 জন হিন্দু নিরাপদ থাকতে পারে? উদাহরণ হিসাবে তিনি তুলে ধরেন বাংলাদেশের পরিস্থিতির কথা। তার কথায় আগে পাকিস্তানে এমন হতো। 3 পর্যায়ে রাজ্যে গুণোৎসব অনুষ্ঠিত হওয়ার পর অংশগ্রহণকারী প্রতিটি বিদ্যালয়ে ফলের জন্য দীর্ঘদিন ধরে অপেক্ষা করছে। এবার সেই বিদ্যালয়গুলোকে সুখবর শোনালেন শিক্ষামন্ত্রী ডক্টর রনজ পেগু। তিনি জানান, মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা আগামীকাল অর্থাৎ 27 মার্চ গৌহাটির শঙ্করদেব কলাক্ষেত্রে এবারের গুণোৎসবের ফল ঘোষণা করবেন। একই সঙ্গে ইতিমধ্যে A+ প্রাপক বিদ্যালয়গুলোকে 25,000 টাকা করে এককালীন সাহায্য দেওয়া হবে। SHG গ্রুপের সদস্যদের ব্যবসার উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী ঘোষিত 10,000 টাকা প্রদানে নথি ভেরিফিকেশনের নামে ছেলেখেলাই হল কাতিরাইল জিপিতে। মঙ্গলবার মুখ্যমন্ত্রী ঘোষিত 10,000 টাকার নথি ভেরিফিকেশন করা হবে। SHG গ্রুপ থেকে এমন খবর পেয়ে সকাল থেকেই কাতিরাইল অম্বিকাচরণ হাই স্কুলে নথি হাতে ভিড় জমে মহিলাদের, কিন্তু হলো না ভেরিফিকেশন। কার হাতে দিতে হবে নথি আর কারাই বা করবে ভেরিফিকেশন? ভেরিফিকেশন স্থলে এলেন না কেউই। এ নিয়ে দেখা দেয় তীব্র উত্তেজনা। সেলফোনে গ্রুপের সভানেত্রী ও সচিবকে চলে গালিগালাজ। এতে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। ঘটনাকে ছেলেখেলা আখ্যায়িত করে ভেরিফিকেশন স্থল ছাড়েন একাংশ মহিলা। এদিকে এমন সময় হাজির হন প্রাক্তন বিধায়ক অমরচাঁদ জৈন। তিনি এসে হিতাধিকারীদের জানান, মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা তার রাজ্যের প্রত্যেক মহিলাদের লাখপতি মহিলায় রূপান্তরিত করতে চাইছেন। তাই প্রাথমিকভাবে SH গ্রুপের প্রত্যেক মহিলাকে 10,000 টাকা করে দিচ্ছেন। এই টাকা মোবাইল কেনার জন্য নয়, এই টাকা পেয়ে ছোট ব্যবসা করুন। সর্বনাশা ড্রাগসের কবলে পড়ে আজ আরও এক যুবকের করুণ পরিণতি কালাইনে। নেশায় মৃত্যু কালাইনের এক যুবকের। বহুদিন ধরে ড্রাগস সেবনের ফলে মৃত্যুর মুখে পতিত হল কামাল উদ্দিন নামের এক যুবক। বরাক উপত্যকায় ক্রমশ বাড়ছে ড্রাগসের প্রভাব। ছাত্র এবং যুব সমাজ ধ্বংসের পথে। মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা। বরাক উপত্যকায় ক্রমশ বাড়ছে ড্রাগসের এই প্রভাব। আজ কালাইন বালিকা বিদ্যালয়ের পাশে পরিত্যক্ত অবস্থায় উদ্ধার হয় ওই মৃতদেহ। বহুদিন ধরে ড্রাগস সেবনের ফলে মৃত্যুর মুখে পতিত হন কামাল উদ্দিন নামের ওই যুবক। বেশি গাছ কাটা মানুষ খুনের চেয়েও খারাপ, বলল সুপ্রিম কোর্ট। বেশি পরিমাণে গাছ কাটা মানুষ খুনের চেয়েও খারাপ বলে উল্লেখ করেছে সুপ্রিম কোর্ট। অবৈধভাবে কেটে ফেলা প্রতিটি গাছের জন্য এক ব্যক্তিকে 1 লাখ টাকা করে জরিমানা করার সময় দেশটির আদালত এই মন্তব্য করে। ভারতীয় বার্তা সংস্থা PTI এর বরাত দিয়ে বুধবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম NDTV। সুপ্রিম কোর্টের বিচারপতি অভয় S ওকা এবং উজ্জ্বল ভুইয়ার একটি বেঞ্চ তাজ ট্রাপিজিয়াম জোনে 454টি গাছ কেটে ফেলার অভিযোগে একজন ব্যক্তির আবেদন খারিজ করে এই পর্যবেক্ষণ দেন। সর্বোচ্চ আদালতের এই বেঞ্চ বলেছে, পরিবেশগত বিষয়ে কোনো দয়া দেখানো উচিত নয়। বিপুল সংখ্যক গাছ কাটা একজন মানুষকে খুনের চেয়েও খারাপ। শীর্ষ আদালত বলেছে, অনুমতি ছাড়াই নির্বিচারে কেটে ফেলা 454টি গাছের তৈরি সবুজ আচ্ছাদন পুনরায় তৈরি বা পুনরুজ্জীবিত করতে কমপক্ষে 100 বছর সময় লাগবে। শ্রীভূমি তথা করিমগঞ্জে বিজ্ঞান গবেষণা প্রতিষ্ঠান স্থাপনের জন্য এবার এ নিয়ে দাবি করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাতে পত্র তুলে দিলেন মিশন রঞ্জন দাস। রাজ্যসভার সাংসদ মিশন রঞ্জন দাস শ্রীভূমি তথা করিমগঞ্জ জেলায় একটি সায়েন্স রিসার্চ ইনস্টিটিউট স্থাপনের দাবি জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাতে পত্র তুলে দিয়েছেন।
সনাতন ধর্মের আবেগ জড়িত মেলায় স্বার্থ সিদ্ধির ফন্দি, প্রতাবেঙ্গে নিলামবিহীন ঐতিহ্যবাহী বারুণী মেলা, অবৈধ রকি চরকি হাউসি বসিয়ে লক্ষ লক্ষ টাকা আদায় করলেও সরকারি খাতায় রাজস্ব শূন্য। রাত পুহালেই মধুকৃষ্ণ ত্রয়োদশী এই তিথিতে পিতৃপুরুষের উদ্দেশ্যে স্নান তর্পণ এবং পিণ্ডদান করতে সিদ্ধেশ্বর কপিলাশ্রমে বরাক নদীর ঘাটে বীর জমান লক্ষ লক্ষ পুণ্যার্থী। আর এ নিয়ে বরাক নদীর উত্তর তীরে বসে সিদ্ধেশ্বর বারুণী মেলা। ধর্মীয় আবেগ জড়িত প্রায় 200 থেকে 250 বছরের পুরনো ঐতিহ্যবাহী এই মেলা পরিচালনার জন্য রয়েছে কিছু নীতি নির্দেশনা। কৃষি, পশুপালন এবং ফিশারির পৃথক বিশ্ববিদ্যালয় হচ্ছে ঘোষণা মন্ত্রী কৃষ্ণেন্দু পালের। রাজ্য কৃষি, পশুপালন এবং ফিশারি বিশ্ববিদ্যালয় একসঙ্গে ছিল, কিন্তু এখন থেকে পৃথক করা হবে। এর জন্য একটি কমিটি গঠন করবে সরকার। মঙ্গলবার অসম বিধানসভায় রাজ্যের পশুপালন এবং পশু চিকিৎসা ইত্যাদি দফতরের মন্ত্রী কৃষ্ণেন্দু পাল এমনটাই মন্তব্য করেছেন। এবার শেষ খবরটি, কাঠিগড়ার বিকল স্লুইস গেট সংস্কার চেয়ে মন্ত্রী পীযূষের দ্বারস্থ বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ। কাঠিগড়া বিধানসভা এলাকাধীন সাদিরখাল এবং কিন্নরখাল স্লুইস গেট মেরামত করার জন্য জল সম্পদ মন্ত্রী পীযূষ হাজারিকার বিশেষ দৃষ্টি আকর্ষণ করলেন বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ। বিধায়ক পুরকায়স্থ মন্ত্রী হাজারিকাকে এক স্মারকপত্র তুলে দিয়ে বলেন, এই দুটি স্লুইস গেট দীর্ঘদিন ধরে অকেজ অবস্থায় পড়ে থাকায় শালিমাবাদ, নরপতি, সৈদপুর, নন্দীরপাড়, লারাংপাড়, খেলমা, বৈরবপুর, হিলুয়াটিলা, জাবদা, সুবোধনগর, কিন্নরখাল এবং করইকান্দি প্রতি বছর বন্যাক্রান্ত হচ্ছে, যার ফলে বন্যার সময় শুধু ফল ফসল নয়, ঘরবাড়িও বিপুল ক্ষয়ক্ষতি সাধিত হয়। এ ব্যাপারে সংশ্লিষ্ট বিভাগীয় কর্তাদের নজরে আনা সত্ত্বেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। তিনি এ ব্যাপারে মন্ত্রীকে আগামী বর্ষার আগে স্লুইস গেট সংস্কারের ব্যবস্থা নিতে অনুরোধ জানিয়েছেন। এই ছিল আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন।